কামাল, আসাদুজ্জামান কামালকে পুলিশের একজন ডিআইজি ব্রিফ করছিল, বলছিল যে দেখেন একটারে মারি, একটা পরে বাকিগুলো যায় না। না সারোয়ার ভাই, আপনি তদন্তটা করতে করতে কি না তদন্ত আপনাকে হেল্প করি। সংখ্যাও তো ইউনূস সাহেবরাই উল্টাপাল্টা করলো। প্রথমে বললো 2000 মারা গেছে, তারপর 1400, এখন এসছে 874-এ। এইটার একটা তদন্ত 2 মাসেই তো করবে। ইউএনের যে রিপোর্টটা আসছে সেইটাকে আমরা অথেন্টিকেটেড ধরতে পারি। সেই ইউএনের রিপোর্টটাও একটা সুবিধাবাদ দিল। আপনার তো আমি বলি, শেখ হাসিনার বিরুদ্ধে 6 মামলার ইউনূস সরকারি ফাইনাল রিপোর্ট দিয়েছে। যে 6 জনের খুনের কথা বলেছে, সে 6 জনই ফিরে এসে থানায় বলছে আমি মরিনি। এটা হাস্যকর জিনিস। না সেটা 5% 10% এরর হতে পারে, যে কোনো এরর থাকতে পারে। না সারোয়ার ভাই, একটা মানুষের মৃত্যু আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, আপনি এটা তদন্ত করতে না আমি এরর থাকতে পারে। ইউএন এর রিপোর্টের উপরে একটা কোনো একজন এইটাকে একটা মানে প্রশ্ন করেছিল, ইউএন থেকে সেটাকে ক্লারিফাই করা হয়েছে তাদের রিপোর্ট অথেন্টিকেটেড। না আমাদের তদন্ত করতে কি ছিল সেইটা তো আমরা সেটা বারংবার বলেছি। আপনি বলছেন বিদেশের কোনো নির্ভর করব না। আমার সরকারের গোয়েন্দা, আমার সরকারের তদন্ত সংস্থা কি দুর্বল? আমাদের ইনকোয়ারি সেই তদন্ত তো হওয়া উচিত, সেটা তো আমি আপনার সাথে একমত। সেইখানে আমরা শুরু থেকে বলছি যে এই মুক্তিযুদ্ধ নিয়ে যে একটা বাণিজ্য শুরু হয়েছে, যেখানে শহীদ মুক্তিযোদ্ধার তালিকা এখন পর্যন্ত করা হয় নাই, জীবিত মুক্তিযোদ্ধাদেরকে আওয়ামী লীগ এই বেনিফিট যে একটা নিকৃষ্ট একটা বাণিজ্য সৃষ্টি হয়েছে। এইখানে জুলাই যোদ্ধা যারা নিহত হয়েছে তাদের সংখ্যা নিয়ে যাতে কোনোভাবে বাণিজ্য শুরু না হতে পারে ভবিষ্যতে, সেই জন্যই অথেন্টিকেটেড ইনকোয়ারি দরকার, তদন্ত দরকার। যদি কোনো ভুল থাকে সেইটা সংশোধনযোগ্য। ভুল থাকতে পারে, এত বড় একটা মেসিভ কর্মযজ্ঞ, সেখানে 5-10% এরর হতে পারে, সেটা স্বাভাবিক। তো সেই জন্য বাংলাদেশে একটা তদন্ত করতে তো কোনো বাধা নেই, তদন্ত হয়েছে বিভিন্ন জায়গায়, কিন্তু একটা সার্বিক তদন্ত প্রয়োজন। তো সেই জন্য স্নাইপার ইস্যু এইগুলা, এই কথার কথা এইগুলা না জেনে, যাদের মিলিটারি সম্বন্ধে অস্ত্র সম্বন্ধে কোনো আইডিয়া নাই, একটা অনেক সময় ভাইরাল হওয়ার জন্য সুইপিং এসব রিমার্ক করে, এইগুলো ওইরকম ধর্তব্য না। এখন ফরেন পলিসি মামুন ভাই যেটা বলছে তার সাথে আমার মিলবে না কখনোই, কারণ সে বামপন্থী রাজনীতি করে আসছে, তার একটা পোলারাইজেশন আলাদা আছে। আজকে পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ হয়েছে, পাকিস্তানের নাম শুনলে উনি উত্তেজিত হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে। তো উত্তেজিত হওয়ার কিছু নাই।